এই ভিডিওটা দেখে আমি একদম স্পষ্ট শিওর হয়ে গেছি এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে মহিলাটার। কারণ মহিলাটা হুজুরের সাথে এসে এরকম ভাবে কথা বলার দরকার ছিল না। সে তো কথা বলতেছে, আবার সে ভিডিও করতেছে, তার সাহস কি? কি জন্য আপনি আয়সা এরকম হুজুরের সাথে বেয়াদবি করবেন? আপনার ছেলে বেয়াদবি করলে হুজুর সেটা শাস্তি দেবে। আপনার ছেলেকে দিয়ে অবশ্যই হুজুর খেজমত করাইতে পারবে, হুজুর কাজ করাইতে পারবে। ঠিক আছে, আমরাও তো মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদের হুজুরের খেজমত আমরা করি না? আমাদের ওস্তাদের খেজমত আমরা করি না? আমরা করছি। তো আপনার কি দরকার আয়সা হুজুরের সাথে ঝগড়া করা, কাজ করা? আপনার ভালো লাগে না? আপনি মাদ্রাসা থেকে নিয়ে যান, অন্য মাদ্রাসায় পড়াশোনা করেন। আপনি হুজুরের সাথে আয়সা খারাপ বিহেভ করতেছেন, হুজুরকে বেয়াদব বলতেছেন। হ্যাঁ, এগুলা কি জন্য করতেছেন? আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেছেন। এগুলো তো একদম সরাসরি আপনারা মানে গন্ধ ছড়াচ্ছেন। কি জন্য? হুজুরদেরকে কালারিং করার জন্য? হুজুররা আপনাদের ছেলেদেরকে পড়ায়, সন্তানকে মানুষের মতো মানুষ করে। আপনারা তো জন্ম দিয়েছেন, কিন্তু সে হুজুররা তো আপনারা জন্ম দেন ভূত, আর হুজুরা বানাতে মনে করেন না সন্তানরা মানুষের মতো মানুষ করে। তো হুজুরের সাথে আপনার এটাকে কি যায়? আপনি আয়সা হুজুরের সাথে ঝগড়া করতেছেন, কাইজা করতেছেন, কি জন্য? আর হুজুর যে আপনার সাথে এগুলো করতেছে, ব্যবহার এরকম করতেছে, আমি মনে করি ভালোই করতেছে। কারণ যেমন কুকুর তেমন মগুর। আপনারা সাবধান হয়ে যান, হুজুরদের সাথে এরকম বাজে বিহেভ করবেন না। তারা আপনাদের সন্তানদেরকে মানুষ বানায়। ঠিক আছে, তাদের সাথে কেন আপনারা এরকম ঝগড়া করতে আসবেন? আর আপনারা হলো মহিলা মানুষ, আর আপনাদের বাসায় কি কোনো পুরুষ নেই? পুরুষ মানুষ এসে কথা বলবে, পুরুষ মানুষ এসে হুজুরের সাথে আলাপ আলোচনা করবে। আপনারা মহিলা মানুষ এসে চিল্লি মারতেছেন, আবার এই ভিডিও আবার সোশ্যাল মিডিয়া ছাড়তেছেন। এরকম মানে দুর্গন্ধযুক্ত ভিডিও এরকম সোশ্যাল মিডিয়া আপলোড দিবেন না, দয়া করে। ঠিক আছে, সবাই যারা আছেন সতর্ক হয়ে যান। ওস্তাদের সাথে, হুজুরদের সাথে মজা করতে যাবেন না। কারণ আপনার জন্ম নিলেও হুজুরদের দরকার হয়, মৃত্যু হইলেও হুজুরদের দরকার হয়। হুজুরদেরকে নিয়ে কিসের এত সমালোচনা, কিসের এত কথা? কোনো কথা চলবে না হুজুরদেরকে নিয়ে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।